আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। আজ 31 মে 2024। আমি বাংলাদেশের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে স্ক্রিনের সমকাল পত্রিকা। প্রথমেই রয়েছে সিন্ডিকেটের পকেটে 13,500 কোটি টাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে একটি নিউজ এসেছে। বিভিন্ন খাতে আসলে বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং কি এই টাকা বিভিন্ন খাতে বিভিন্ন জন আসলে এই টাকার ভাগ নিয়ে থাকেন। আমরা জানি এই এখন আরেকটি শিরোনাম আমরা যদি পড়ি, সেটি হলো ঘূর্ণিঝড়ে যাদের বাড়ি ভেঙে গেছে সব করে দিবেন বললেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী এক জনসভায় তিনি ভাষণে এই আশ্বাস দিয়েছেন। আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজির ও নাফিস, সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমানের দাবি শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি দেখি, স্বাস্থ্যের কেনাকাটায় ফের মিঠুন চক্রবর্তী। তিনি আবারও দরপত্র দিয়ে স্বাস্থ্য খাতের যে কেনাকাটার দায়িত্ব নিতে চাচ্ছেন, সেই মিঠুন চক্রবর্তী, আলোচিত মিঠুন চক্রবর্তী শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি আসছে, সেটি হলো আবারও বেনজির আজিজের খোঁজে বিএনপি তথ্য অনুসন্ধানের টিম গঠন করেছে। বেনজির এবং আজিজের মতো যারা আরও দুর্নীতিবাজ আছে তাদের জন্য বিএনপির এই অনুসন্ধানমূলক টিম গঠন করেছে বিএনপি শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ হলো আমার সংবাদ পত্রিকা, যেটি দৈনিক পত্রিকা, সেখানে প্রথম নিউজ এসেছে উপকূলে কৃষকের মাথায় হাত। আমরা দেখতে পাচ্ছি আসলে কৃষকের ধান, পাকা ধান পানিতে ভাসছে, এরকম একটি ছবি। কৃষকের মাথায় হাত শিরোনামে একটি নিউজ এসেছে। কালের কণ্ঠ নিউজ করেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে। আরেকটি নিউজ হলো বৈদেশিক ঋণকে ছাড়াবে সুদের হার শিরোনামে একটি নিউজ এসেছে। বাজেট 2024-25 যে বাজেট, তাতে বৈদেশিক ঋণকে ছাড়াবে সুদের হার শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ খুবই গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে, সেটি হলো মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, 31,000 কর্মীর স্বপ্নভঙ্গ শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ, ইম্পর্টেন্ট নিউজ, সেটি হলো ঢাকায় কাঁচামরিচ কেজি 200 টাকা, ডিমের ডজন 155 থেকে 160 টাকা দেখতে পাচ্ছি। বাজার পরিস্থিতির শিরোনামে একটি নিউজ আমাদের সামনে আসছে। আরেকটি হলো ইত্তেফাক পত্রিকায় নিউজ এসেছে বিদায়ী সম্বর্ধনায় বিচারপতি হাফিজ, বেতনভুক্ত ব্যক্তি কিভাবে শত কোটি টাকার মালিক হন সেটি বিস্ময়, বড় লোক হওয়ার মানসিকতা বড় বিপর্যয়ে ঠেলে দিয়েছে বললেন হাফিজ শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ হলো যত প্রয়োজন ততদিন পাশে থাকবে প্রধানমন্ত্রী। পটুয়াখালী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি বক্তব্যে এরকম একটি আশ্বাস দেন। আরেকটি নিউজ খুবই গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে, সেটি হলো কেমন বাজেট চাই শিরোনামে একটি নিউজ। ভোগ্যপণ্যর দাম কমাতে কর কাঠামো সাজাতে হবে, মির্জা আজিজুল ইসলাম বলেছেন, এরকম একটি নিউজ এসেছে আমাদের কাছে। বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে বাড়ছে না ভোটের আগ্রহ শিরোনামে একটি নিউজ এসেছে। সেখানে নিউজ এসেছে তৃতীয় ধাপে ভোটের হার 36.24% এবং সর্বোচ্চ পীরগঞ্জে 58 এবং সর্বনিম্ন 13.34% শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটা হলো লাশের টুকরোতে সব রহস্য শিরোনামে একটি নিউজ আমাদের সামনে এসে পৌঁছেছে। আরেকটি নিউজ এসেছে, সেটি হলো লন্ডনে বিক্ষোভ সংঘর্ষ আটক 40 শিরোনামে একটি নিউজ এসেছে। লন্ডনে আমরা জানি বিক্ষোভ চলছে, সেখান থেকে 40 জনকে আটক করেছে শিরোনামে একটি নিউজ এসেছে। এবং প্রথম আলো বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দৈনিক পত্রিকা, সেখানে নিউজ করেছে ফ্ল্যাট নির্মাণ সুন্দর বিবর্ধন প্রকল্প উচ্চ করেছে সরকার। বাজেটে ফ্ল্যাট নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনে বেশি অগ্রাধিকার দিয়েছে। আরেকটি নিউজ যদি আমরা দেখি, সেটা হলো বারবার চক্র বারবার বন্ধ শ্রমবাজার মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে একটি অনুসন্ধানমূলক নিউজ করেছে প্রথম আলো। আরও একটি নিউজ এসেছে, সেটি হলো কারো দান কারো শ্রমে সবার জন্য হাসপাতাল।
এরকম একটি হাসপাতালের সুখবর দিয়েছে প্রথম আলো। আরেকটি নিউজ এসেছে, সেটি হলো 14 দলীয় শুধু জোটে শরিকের অনিশ্চয়তা। এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আশা করি আমাদের পাশেই থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।